ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে 12তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সমাপনী দিবস 26 নভেম্বর, রোজ মঙ্গলবার। বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। শীতের প্রকোপ একেবারে জেঁকে বসে, কিন্তু হালকা হালকা শুরু হয়েছে। শীতের সূচনা লগ্নে না শীত না গরম, নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন, এমন এক মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়া, যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের জনাব সাহেব সদর সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নুরুজ্জামান সাহেব, কেউ নেই? ঠিক আছে। সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, কে নাই? আচ্ছা, উনি হাতিয়ে দিচ্ছে নাকি? জানি না, একটা প্রথমে ঘুরতে হবে যার ঘরে খাইলে মনে নাকি উনি আসেন না? ঠিক আছে। আজকের প্রধান বক্তা, বিশেষ আলোচক, যার কথা আপনারা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন, পরিশীলিত পরিমার্জিত, অনেক সুন্দর করে যিনি কথা বলেন, হযরত মাওলানা হাফিজ মুফতি আরিফ বিল্লাহ সিদ্দিকী। কথা বলেছেন মুফতি মোহাম্মদ মাহমুদুল হাসান রিয়াদ, হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মাকসুদ হোসেন শাহ, উনি আছেন? উনি আসেন। বিশেষ অতিথি মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ জসিমউদ্দিন কয়েস। মাহফিলের প্রিয় পরিচালক, আমার আদরের ধন খলিজার টুকরা নবীন আলেম দ্বীন হযরত মাওলানা আবরারুল হক। সম্মানিত অতিথি বৃন্দ, মাশাআল্লাহ অনেক নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, আলেমদের বৃহত্তর সংগঠন মজলিসুল মুফাসসিরিনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল থেকে আপনারা আলোচনা শুনে আসছেন। বাচ্চাদেরকে থামাই দাও, একটা শব্দ যেন না হয়। ওই যে ওইখানে কি দোকান না, ওগুলো বন্ধ করে দিতে হবে। বাচ্চাদেরকে সরানো এখান থেকে। এখানে মঞ্চের ডাইনে বামে সামনে পেছনে একটা শব্দ হবে না। তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, গতকাল থেকে আপনারা অনেক আলোচনা শুনেছেন। আজকের মাহফিলের প্রান্ত সীমা, কিছুক্ষণ পরেই আমরা আখির মোনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে অনেক আদর করে আমাদেরকে মানুষ বানিয়েছেন। আমরা মানুষ এই দুনিয়াতে ছিলাম না,
এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। মারামারি করলো জিনেরা, কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ খুব রাগ করলেন। এত মায়ার আল্লাহ, তিনি খুব রাগ করলেন। তিনি আবার ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। কথা বললেন, যখন আল্লাহ সবাইকে ডাকালেন, ফেরেশতারা বললেন, মাওলা ও রব্বে কারীম, আপনি আমাদেরকে কেন ডেকেছেন? কেন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করেছেন? হুজুর এখান থেকে সবার আগে ইয়ে করে দেন। কি বুঝলেন? এটাকে ওয়াজ করণ যাবো মনে হয়। হ্যাঁ, একটা শব্দ যেন না হয়। তুমি তো এটা ইশারাও বলতে পারতো, বাবা তোমার কারণে তো মাফি একবারে চুপ করে গেছে, ডরে তোমার ডরে মাইক একেবারে বন্ধ হয়ে গেছে। একটা শব্দ করা হবে, ইশারা ইঙ্গিতে যা করা দরকার করবেন, কিন্তু এইভাবে এরকম করলে তো সবার দাওয়াত দিয়ে সব লোকগুলো তো টাচ করেন না। সব লোক কি টাচ করে এখানে? দূরের থেকে আইলো, তারা অনলাইনটা কি, তারা দোষটা কি? তারা তো ওয়াজ শুনতে আসছে, আওয়াজ শুনতে আসে না। সুতরাং দয়া করে একটু মাইকটা কমাইতে বলছিলাম, আবার বাড়াইছো কেন? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। একটু সুযোগ দেন আপনারা, আবার আমার একটু সুযোগ দেন, প্রয়োজনে আর আইতাম না, কি হলো বাবা আইসি যখন ভুল হয়েছে আমার। না না, এরকম করলে যে এরকম সবাই পড়ে না আমিন। তো যেই কথাটুকুন বলছে খুব খেয়াল মনোযোগের সাথে, মন্ত্রী যারা আছেন দয়া করে, অনেক মুরব্বীরা তো আমার থেকে বয়সে অনেক মুরব্বীরা আছেন, সো জেন্টাল অনেক মানুষ আছেন, আমি দেখতেই পাচ্ছি, ওলামায়ে কেরাম আছেন। আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ দিবেন জোর করে, সবসময় চুপ থাকবেন, এটা ফুসাই নেবেন সুবহানাল্লাহর সময়। আমি একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তা আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, কথা মনে আছে? সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতা। এই ডাকটা দিয়েছিলেন লক্ষ কোটি বছর আগে, তখনও মানুষ তৈরি হয়নি। আল্লাহ ডেকে একসাথে যখন করলেন, ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারীম, আজকের এজেন্ডা কি? আলোচনার আলোচ্য বিষয় কি? আজকে আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, 2024 সালে 26শে নভেম্বর। আমরা যেন আলোচনার আলোচ্য বিষয়টুকুন শুনতে পারি, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বুদ্ধি করে কোরআনুল কারীমে কোট করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। সব জায়গায় আমার জন্য দেরি করার দরকার নেই। আমি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার একটা আর্থাস আছে না? সুবহানাল্লাহর জায়গায় লইয়া করবেন, আমার জন্য দেরি করেন না। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় তারা আমার খলিফা। সুবহানাল্লাহ।
এখন এই কথা বলছে কার কাছে? খুব মনোযোগের সাথে শুনবেন। বাড়ি ঘরের চিন্তা ছেড়ে দেন, দরজা লাগাইছে না খুল্লা রাখছে এইটা চিন্তা আমার দরকার নাই। একেবারে মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে তাকাই থাকবেন। এই কথা পরামর্শটা, এই প্রস্তাবটা দিলেন কার কাছে? ফেরেশতাদের। কে দিলেন? এই প্রস্তাব যখন দিলেন ফেরেশতাদের মতামত দেওয়া লাগে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ আপনি যে বলছেন মানুষ বানাইতে চান, বানাই গেলাম। কেন বানাবো না? কেন? কয়ের আগে যে জিন বানাইছিলেন, মারামারি করছে, কাটাকাটি করছে, ঝগড়া বিবাদ করছে, মানুষ বানাইবেন এমনই তো করবে। আরেকজনের জমির ভিতর দখল দিবে, ঝেন্ডি করবি গাছ লাগাই আরেকবার উডান বানায় আলদান করে লাইব, টাকা হাওলাত নিলে জনমের মতো ঘুরাইবো, ফেরত দিত না। বুডের বাক্স লইয়া উঠা দিব, বুডের বাক্স লইয়া উঠা দিব। তো মানুষ বানানোর দরকার নেই। এই ওয়াজ যখন আমি সান্দিনা করছি, সান্দিনার সব মানুষ মাহফিলে দাঁড়াই গেছে। হুজুর আপনি এটা কি কইলেন? আমি কোনটা? 5 বছর আগে আমি কোনটা কইলাম? ওই যে কইলেন বুডের বাক্স লইয়া উঠা দিব, তো তবে এটাই মিশা কথা। হুজুর এইরকম কথা এখন আর নাই। আমাকে নাই মানে বাক্স লইয়া দৌড়াদৌড়ি নেই। আমি তারা আছে, তারা নাই। আমি কই আছে, তারা কয় নাই। শেষ পর্যন্ত কয়েকজন মুরব্বীর দিকে গেলাম, ও আমি দি কইতাছি বুডের বাক্স লইয়া দৌড়াদৌড়ি, তারা দি নাই কয়। কয়েকজন মুরব্বী হাসি দিয়া কয়, হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুডে দৌড়াই। তো তার মধ্যে আগে দেখ ছড়াই লেছে। আমি যেই বছর রাইতে বুড়ি হইলাম আমাদের সঙ্গে আশ্চর্য তো। সকালবেলা আমি ঘুমের উঠতেছি না, বুট দিতাম ধরতেছি, রাস্তা গেছি, পরে কই যান? আমি কই বুট কেন্দ্র। কই গিয়াল আপনার ধরাই লেইছে। তারপর হইয়া গেছে আপনার টাবুতই দিছে না, কারণ আপনার রসিদ মেলা আপনি গেলে যেতে পারবেন না, হবে না দিতে পারলে আমি 1 লাখ দিয়ে গিয়ে করাম সব দিয়ে চালাই দিয়ে বলা। আহারে মুসলমান, আহারে মুসলমান, আহ নাউজুবিল্লাহ বলবেন না? ফেরেশতারা বলছিল বানাবেন না, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। কি দরকার মানুষের? তাসবিহ তাহলিল পাঠ করার জন্য আমরাই তো যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি যুক্তি শুনলেন না, মানলেন না। তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন প্রশ্ন আছে, এই যে আল্লাহ মানুষ বানাইলেন, কেন বানাইলেন? কি কাজে লাগে মানুষ? আমি তো খেয়াল করে দেখছি আল্লাহর সৃষ্টিতে মানুষের কোনো ভূমিকা নেই। এই যে পূর্ব দিকে সূর্য ওঠে, আস্তে আস্তে পশ্চিমে আসে, এই পূর্বের সূর্য পশ্চিমে নিতে কোনো মানুষের সাহায্য লাগে? কথা বলেন, লাগলে বলেন যে লাগে। লাগে যে আপনাদের পাশে নদী কুলু কুলু থেকে বয়ে যায়, কোনো মানুষের সাহায্য লাগে? চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, কোনো মানুষের সাহায্য লাগে? মানুষ কেন বানাইছে এটা তো আল্লাহর যাইতে জিজ্ঞেস করা দরকার আছে। আপনি যখন একজন লোক আনেন, যখন একজন লেবার আনেন, ডেলি লেবার কাজ করার মানুষ আনলেই সে জিজ্ঞেস করে, ভাই ইকুটা বন্ধ করে দাও, ইকু বন্ধ করে দাও। আনলেই জিজ্ঞেস করে, ভাই আমার কাজটা কি? জিজ্ঞেস করে না? কি করে না? আপনি লোক আনতে গেলেই জিজ্ঞেস করে, ভাই আমি কিন্তু এই ধান কাটতে পারি না, ধান নিতে পারি। কিরে ভাই মাইকটা আমার একটু বিরক্ত করতেছে তো, ভাই ইকু বন্ধ করে দাও, আওয়াজ কমাই দাও। তুমি খেয়াল রাখো কোন দিকে সুবিধা, মানুষের আওয়াজটা যেন মধুর হয়, স্মুথ হয়, এত কড়কড়ি আওয়াজের দরকার নেই। মারহাবা বলো, সাইড এই আওয়াজটা ঠিক আর দরকার না। মাইকম্যান রে মাইকের কাছে রাখুন যাইব, এটা হলো নিয়ম। সব সময় আমি মাইকম্যান ফিক্স করা বান্ধি হতাই মানে গুতাগুটি করবো। আমি জিজ্ঞেস কি করে তবে এরকম করছ করে পাও হুটা মাহফিল রাইতে বেড়ে যাব, ঘুমের ভিতরে বেড়াই বলে একটা যেটা করবে অভ্যাস হয়ে যেতে।
ঠিকঠাক করে সারি আরেকটা লাড়া দেয় খাচ্ছ তুমি কি মাইকমা তাহাজি বইয়া দিচ্ছেন সরাব মাইকমান হটাইলা। হ্যাঁ ঠিক আছে, মাইক ধরবেন না, এখন ভালো আছে, বিরক্ত করবেন না। তো যেই কথাটুকুন বলছিলাম, মানুষ বানানো হয়ে গেল, সুবহানাল্লাহ বলবেন না? এখন জিজ্ঞেস করা দরকার না মানুষ আমরা কি কাজে বানাইছেন আল্লাহ, এটা তো জিজ্ঞেস করা দরকার। তুমি যখন একজন ডেইলি লেবার আনো, একদিনের জন্য যখন কাজে আনো, তোমার জিজ্ঞেস করে আমার কাজটা কি। তুমি রিক্সায় উঠলে রিক্সাওয়ালা জিজ্ঞেস করে কোথায় যাবো। বাসে যখন তুমি ঢাকা যেতে চাও, তখন ঢাকার বাসে উঠো। মুসলমান, আল্লাহ যে মানুষ বানাইলেন, আমাদের জানার দরকার আছে কেন বানাইলেন, দরকার আছে নাকি না? সামান্য একটা প্যান্ডেল করেছেন আপনারা, 3 সারিতে বাঁশ বসাইছেন, ধর্নার বাঁশ দিছেন, রশির বাদ দিছেন, সামিয়ানা টানাইছেন, এরপরে প্যান্ডেল হয়েছে। সামান্য একটা প্যান্ডেল, কত আয়োজন, কত বাদ, কত খুঁটি, কাপড় নিয়ে টানাটানি, তারপরে প্যান্ডেল হয়েছে। কোনদিন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তাকিয়ে দেখেছো নাকি? এত বড় বিশাল আকাশ আল্লাহ বানালেন, অথচ আকাশটা নাই, আমার আল্লাহ একটাও খুঁটি লাগান নাই, ঠিক না? আল্লাহ বিশ্রে পান না আপনি, না আল্লাহ খুঁজে পান না? সামান্য একটা কাপড় টাঙ্গাইছে, কতগুলো খুঁটি, ধর্নার বাঁশ, রশির বাদ, অথচ কত বিশাল আকাশ। তাকিয়ে থাকতে থাকতে চোখ বুঝে আসে, আকাশের শেষ হয় না, দিক দিগন্তে ছড়িয়ে আছে আকাশ। এত বড় আকাশ বানালেন আল্লাহ, একটাও খুঁটি লাগে নাই, সুবহানাল্লাহ বলবেন না? আকাশ বানালেন খুঁটি ছাড়া, জমিন বানালেন তিনি সমতল করে। অবন্ধু দুনিয়া যেন নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো হুজুর পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, ময়নামাটি, রাঙ্গামাটি, ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়। তুমি আমি বলি পাহাড়, আল্লাহর কোরআন বলে এইগুলাই পেরেকের মাথা। বলো সুবহানাল্লাহ। কোথাও আল্লাহকে মানুষের ব্যবহার করলেন। আকাশ বানাইতেও মানুষ নাই, পাহাড় বানাইতেও মানুষ নিলেন। তাজপুর থেকে 10 জন লোক যে তোমরা মাটি থেকে একটা পাহাড় বানাই দিবা, এই জন্য কোনো লোক আল্লাহ হাওলাত নেন নাই। আমার কুমিল্লা থেকেও নেন নাই, আপনাদের থেকেও নেন নাই, তো লোকগুলো আসলে সাহায্য নেই। শুধু কি তাই? কলো কলো ব্যাগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ। সব আল্লাহ বানাইলেন, কোন মানুষের সাহায্য নিলেন না। গতকালকে আমার মাহফিল ছিল দাউদকান্দি, একেবারে দক্ষিণ প্রান্তে। মাহফিল শেষ করে আমি যখন ফিরে, বাইক পেন দিয়ে কি করবেন? বাইরের বাইক বাড়াই দেন, বাইরের বাইক বাড়ানো আছে, আছে বিলে বাড়ানো। আমি তো ভিতরে ভিতরে শুনতে পাচ্ছেন না আপনারা? কি কয় ভিতরে শুনতে পান? চিকিৎসা করার না কে বাবা? কি কয় ভিতরে বলে শুনতে পান? এই কি করবা করো, দাও দাও দাও। এতে ওই মাইক মধ্যে সরছে যে এলাকা মাইকে বোধহয় রাগ হইছে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? এক মহিলা যে ভিক্ষা করতে গেছে, খেয়াল করে শুনে, এক মহিলা যে ভিক্ষা করতে গেছে, তো লোকে ফুলের ভিতরে বাচ্চা আছে, তো বাচ্চা লইয়া গেছে ভিক্ষা করতো, বাচ্চা কানতে আছে। তো বাড়ির গৃহস্থ, বাড়ির মালিক কি করবে? এ বাচ্চা কান্নাকাটি করে গেলে কি করবেন? না আমি সামনে আছি, আমি নৈরা ফিরে ওয়াজ করি, আমি বাইক লড়ি, হ্যাঁ ঘুমাইলেও লড়ি।
মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। আমার লড়ার কারণে বাইকের আওয়াজ কম হয়, কারণ এই যে দিক সেদিক যাই যে বরাবর থাহন লাগে নিয়ম। দেখি সামনের মাহফিল একটু দড়ি লইয়া আমার লড়ুন দেখাচ্ছে। আচ্ছা দেখি, বেশিরভাগ চেষ্টা করবো সামনে সামনে। আমি তো সবার দিকে তাকাইয়ে তাকাইয়ে আওয়াজ করি, আপনার দিকে তাকাইছি আমি কয়েকবার। মার হাবা বলো জোরে। ওই ভিক্ষা করার জন্য কথা মনে আছে? ভিক্ষা করার জন্য মহিলা গেছে, বাচ্চা কান্নাকাটি করতে আছে। তো বাড়ির যে ভিক্ষা দিতে আছে এই মহিলার মায়া লাগছে, আরে ছোট মানুষ কান্নাকাটি করে। তো জিজ্ঞেসে কান্দে কি লেগা বাচ্চাটা? কই দুগলা ভাত খাই বলে লেগা কান্দে। কই পারো তুমি? আপনার কি সামান্য একটু ভাত নাই বাচ্চাটা দেওয়ার জন্য? এমনি কান্দতে আছে বাচ্চা। তো মহিলা না ভাত দিছে, এখন বাচ্চা আরো কান্দে। কই কি গহন কান্দে কি লেগা? আমারে সারা খায় না। আমার এই দেখছেন মজার কথাটা আপনি হারাই ফেলছেন। এই যে মজার কথা শুনছেন কি বেশি? আমারে সারা খায় না, এই জন্য কানতে আছে। তখন কি করবার পরে মহিলারও দিছে আর কি। খুব খেয়াল, মাইক মনে এবারে সিন এবারে সারা বাজে না। মার হাবা কও জোরে। মুসলমান, তাইলে আকাশ বানাইতে মানুষের দরকার নাই, জমিন সমতল করতে মানুষ নিল না, পাহাড় বানাইতে মাটি কাটার লোক নাই, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী কোনো মানুষের সাহায্য নাই, পূবের সূর্য পশ্চিমে উঠে কোনো মানুষ লাগে না, দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না। কেন আল্লাহ মানুষ বানাইলেন জানার দরকার আছে নাকি না? আমি একদিন আল্লাহ জিজ্ঞেস করছিলাম মাঝরাত মাহফিল শেষ করে আমি যখন কুমিল্লা বাসায় গেছি, আমার বাসা কুমিল্লা, তো বাসায় গিয়া মাঝরাত তো আমি দরজায় নক করেছি, মোবাইল দিয়ে আমি ফোন দেই। তো আমার বেগম সাহেব বুঝে যে এই ফোন ধরুন না, এই ফোন দরজা খুলুন না। তো ধরে না, কাইটা দিয়া দরজা খুলে। তা আমি ঢোকার পরে দেখি ঘুম আসতেছিল না, ঠান্ডা পানি দিয়ে উজু করে ভাবলাম একটু নামাজ পড়ি। নামাজ পড়ে সেজদায় গিয়ে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি যে মানুষ বানাইছেন কি কাজে মানুষ লাগে? আজকে আসার সময় দেখলাম পাখিগুলো ঘুমিয়ে পড়েছে, পশুগুলো আপন নিরে গরুগুলো গোয়াল করে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। অমাওলা রব্বে করিম, জানতে মন চায় তুমি কেন মানুষ বানিয়েছ। আমার আল্লাহ যেন আমারে ডেকে ডেকে কয়, বান্দারে ও বান্দা, বাড়ি থেকে কোরআন নাই, কোরআন খোলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে ১৩,০০০ বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি আমি কেন মানুষ বানিয়েছি। বলো সুবহানাল্লাহ। আমি কোরআন খুললাম, কোরআন পড়লাম, কোরআন পরে পরে দেখি ১১৪টা সূরা। ও মুসলমান, সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, ২৮৬টা আয়াত, ৪০টা রুকু। আমি খুঁজে খুঁজে দেখি আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস, ও তাজপুরের মানুষ, জানতে চেয়েছো মানুষ কেন বানিয়েছি? শোনো শোনো শোনো, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, জানতে চাও মানুষ কেন বানাইলেন আল্লাহ? ও বুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? এই কথা আমার না আল্লাহর। আল্লাহ কয় ও বুদু, তোমরা ইবাদত করো। আমি বলি কার? কয় রব্বাকুম, যিনি তোমার রব। আমি বলি রব কে? কয় যিনি তোমার খালেক, যিনি তোমার বালেক, যিনি সত্তার, যিনি গফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ। সুবহানাল্লাহ কয় না? ইবাদত করো ওই আল্লাহ। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমার রবের। আল্লাযী খালাকাকুম,
যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি বলি, কে আমারে বানাইলো? তুমি আল্লাহ কোন সময় আমারে বানাইলা বুঝলাম না। আমার আব্বা আমার আম্মা যখন যৌবনবতী, যখন যৌবনদীপ্ত প্রাণ সেটেল ম্যারেজ হয়ে গেল, বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেওয়া হলো। সমাজের মানুষ সবাই মিলেমিশে আনন্দ করে, স্বামী স্ত্রী তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল, মধুর বাসরে গেল, মধুর মিলনে লিপ্ত হলো। মেডিকেল সায়েন্স বলে, চিকিৎসা বিজ্ঞান বলে, ওই যখন তারা মেলামেশা করেছে, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কায়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে 2 ফোঁটা পানি একসাথে হলো। পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। আমারে আবার কে বানাইছে? আমার আব্বা আম্মার যদি বিয়ে না হইতো, আমি কি মুস্তাক হয়ে যে আসতাম নাকি? আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দারে ভালোই তো কথা শিখছো দেখি, তোমার আব্বা তোমার আম্মা তোমারে দুনিয়াতে আনছে, এখন আমি যদি জিজ্ঞেস করি তোমার আব্বা আম্মারে কে বানাইলো? তোমার যদি তোমার আব্বা আম্মা বানাই থাকে, তাইলে তোমার আব্বা আম্মারে বানাইছে কে? তা আপনি বলবেন দাদা দাদি, দাদা দাদি কে বানাইলো? আপনি বলবেন আস্তে আস্তে উপরের দিকে যাবে, শেষ পর্যন্ত আদম পর্যন্ত আপনি আটকে যাবেন। আপনি চমকে উঠবেন, আপনি থমকে দাঁড়াবেন, আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন, আপনি জবাব দিতে পারবেন না। এই জন্য আল্লাহ ডাক দেয়া কয়, আল্লাযী খালাকাকুম, কেউ তোমার সৃষ্টি করেন নাই। তুমি যখন 2 ফোঁটা পানি ছিলা, 2 ফোঁটা পানি 1 ফোঁটা রক্ত হয়ে গেছে, রক্তের ফোঁটা গোশতের টুকরা হয়ে গেছে, গোশতের টুকরা আস্তে আস্তে প্রলম্বিত হয়েছে, নাক হয়েছে, চোখ হয়েছে, মুখ হয়েছে, কান হয়েছে, পরিপূর্ণ একটা মানুষের অবয়ব ধারণ করেছে। ও মানুষ, তুমি তো জানো না মায়ের পেটের ভিতরে তুমি বড় হচ্ছ, তোমার খাবারের দরকার, তুমি খাবা কি তোমার বাবাও জানে না, তোমার মাও জানে না, ঠিক কিনা? বাবা মেলামেশা করে চাকরি করতে আছে, আম্মা রান্না বান্না করতে আছে, বাপেরও খবর নাই, মারও খবর নাই, বাচ্চা যে বড় হইতেছে খাবে কি? আল্লাহ ডাক দেয়া, বান্দা তোর আব্বারও দরকার নাই, তোর আম্মারও দরকার নাই, বান্দা খাবে কি? বান্দা আমার চিন্তাও আমার, ঠিক কিনা? বান্দা কার? কথা কয় না কার? বান্দা আমার, বান্দার লালন পালন করা, খাবার দাবারের ব্যবস্থা করা চিন্তাও আমার। কি আল্লাহ, কেমন আল্লাহ! মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাই দিলেন, মায়ের মাসিকের রক্ত বন্ধ করে দিলেন, তিল 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 করে সেই রক্ত সন্তানের দেহে যায়। আহারে বান্দা, তুমি আল্লাহ চেনো না, আল্লাহরে বুঝো না, আল্লাহ কারে পায় জানো না। তুমি দুনিয়াতে আসবা, পেটের ভিতরে রক্ত খেয়েছো, এখন দুনিয়াতে আসবা, খাবা কি? মাছের ভেতরে বিষ, পাঙ্গাস মাছ খাইবা, যেই খাবার বানায় সব বিষ, ফার্মের মুরগা খাইবা আরো বিষ, বাতাসের ভিতরে অক্সিজেন, গাভীর দুধের ভিতরে চিংড়ি মাছ। এটা আশ্চর্য না? বাতাসে বিষ এটা বুঝছেন, গাভীর দুধের ভিতরে চিংড়ি মাছ এটা বুঝেন নাই না? এক লোক যে দুধ কিনতে গেছে, সেটা দুধ কিনে আনছে, গাভীর দুধ আইনা, সেটা যখন চুলার ভিতরে বসাইছে, চিংড়ি মাছ লাভ দিয়ে উঠছে। এই দুধ যখন একটু গরম হয়েছে, চিংড়ি মাছ লাভ দিয়েছে বলে মহিলা তো খুব ভয় পেয়ে গেছে, দুধের ভিতরে চিংড়ি মাছ ঘটনা কি? মহিলা ওনার স্বামীরা ডাক দেওয়া কইছে যে আপনি কোত্থেকে দুধ আনছেন? দুধের ভিতরে তো চিংড়ি মাছ লাফা। দুধ বালতিতে করে দুধ নিয়ে আবার ওই গৃহস্থের বাড়িতে গেছে, ইয়া কয়, ভাই তুমি কি দুধ বিক্রি করো? দুধের ভিতরে তো চিংড়ি মাছ। ভাই এটা নিয়ে আবার আশা লাগে, দুধ যখন ফেনা খায়, এই ফেনার লগে বুধ চিংড়ি মাছ শুদ্ধা খাইয়া ফেলাইছে। দুধে যে ফেনা খায়, এরপরও কয়টা যে একটু পানি দিছিলাম, ওই ফেনাওয়ালা পানি দিতে গিয়ে যে চিংড়ি মাছ শুদ্ধা ঢাইলা দিছে, এই খবর তো নাই। দুধে ফেনা খায়, ফেনার লগে চিংড়ি মাছ খাই। কি খাবে বান্দা? পাঙ্গাস মাছের খানার ভিতরে বিষ, ফার্মের মুরগির ভিতরে বিষ, বাতাসের ভিতরে ওই কয়লার কালো ধোয়া,
গাড়ি মোবিল পেট্রোল আর ডিজেলের কালো ধোয়া, ইটের ভাটার ধোয়া। বান্দা শ্বাস নিবে কেমনে, বান্দা খাবে কি, বান্দা যাবে কই? এই বান্দা তো মরে যাবে। আল্লাহ কয় চিন্তার দরকার নাই, ওই মায়ের গর্ভ থেকে যখন আসবে আমি খাবার রেডি করে রেখে দিয়েছি। আবার বান্দা দুনিয়াতে আসবে, আল্লাহ মেহমানদারির ব্যবস্থা করে দিলেন মায়ের বুকের ভিতরে প্যাকেট করে। আবার আল্লাহ মায়ের বুকে খাবার রেখে দিলেন। বলো সুবহানাল্লাহ। মেয়েটার বিয়ে হয়েছে 10 বছর, বুকে দুধ আসে না, কিন্তু যেই মাত্র বাচ্চা ফেটে আসছে আল্লাহ ঠিক ঠিক দুধ পাঠাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা বাচ্চার রিজিক। এটা কার রিজিক? আর আমার মায়েরা কত নির্মম, কত নির্মম। এই বাচ্চাকে দুধ না খাওয়াইয়া ওই ডিব্বার দুধ খাওয়ায়। আহারে মা বুঝে নাই কিয়ামতের ময়দানে সন্তান যদি দাঁড়াই যায়, আম্মা তুমি আমার 2 বছর বুকের দুধ খাওয়াই না, জবাব দাও তাহাজ্জুদ কাজে লাগবে না, নফল নামাজ কাজে লাগবে না। মা বাচ্চাকে দুধ খাওয়াইলো না কেন? বাচ্চার আদালতে মা আসামি হয়ে যাবে আল্লাহর দরবারে। ঠিক কিনা বল? তামাশা শুরু করছেন, মনে করছেন আপনি নামাজ দিয়ে পার হয়ে যাবেন। কত নামাজি দেখবেন ধরা খেয়ে নিছে, কত রোজাদার দেখবেন গামছা লাগিয়ে নিছে কবরের ভিতরে, খাইছে ধরা। কারণ নামাজ পড়তে আছে, এদিকে আরেকজনের জমিন দখল দিতে আছে, জিকির করতে আছে অফিস সাহেবের খানখান বইয়া বইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে এমন জিকির ডরে লড়ে দিয়ে কেউ বয় না। এবার আপনি মানে কারুসে লাগে আসেনি কাবা, এমন জিকির করে গিয়াসের এই জন্য লাভ দিয়া পড়ে, এই জন্য কি করে না করে লুঙ্গিটা যে জায়গা পড়ছে নিচে গিট্টু দিয়া লুচে দেখি। সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী, সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী। ঠিক কিনা বলো? লাফা লাফি। সেদিন মোবাইলে দেখলাম, আমি আমার দেখার সৌভাগ্য হয়েছে, সুমা হুজুরকে কয়েকজন সুমাইয়া দাড়ি বেড়ে তুলে হেমারা গুলো ইয়ানক্সি পড়তে আছে। হেমারা কি লেগেছে জিকিরও ইসলাম। আহারে মুসলমান, ইসলামটা একটা তামাশার জিনিস বানাইতেছে ভাই। ইসলামটা একটা তামাশার জিনিস। এই জন্য আমি বলছিলাম যে অনেকে দেখবেন জিকিরের মহব্বতে বাসে উঠতে যায়। তা আমি কই ঠিক আছে, এতই যদি মহব্বত হয় তো মান্দার বসে উঠো, এইটা বুঝতে পারলাম। বাসো তো আর এড়াইতো না, মান্দার কাছে উঠে যে এড়াই যাবো গা, চুল্লা যাইবো গা সব। এই জন্য দেখবেন মহব্বত মান্দার কাছের কাছে গেলে ধুমধুটা চেয়ে বাসের কাছে এটা ফাঁক দিয়ে উঠবে। আজব মানুষ আমাদের কিনা হাসাহাসি করে মানুষ। কাফের বেদি দ্বারা এটা কি, এটা কি কি পাগলামি দেখো। ঠিক কিনা খাও? সবকিছুকে লিমিটেশন আছে, ওভার এক্সেস সবকিছুই খাও। এগুলো ভালো না, এগুলো দিয়ে বুজুর্গি বাড়ে না, এগুলো দিয়ে বরঞ্চ মানুষের হাসির খোরাক হয়। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। তখন বাচ্চা খাবে মায়ের বুকের দুধ, মা বঞ্চিত হবে। দেখেন কি সাইন্টিফিক, আমার আল্লাহর মেধা যোগ্যতা, এজন্যই তিনি অসীম। তার কোন সীমা পরিসীমা নাই, তার দিক দিগন্ত নাই, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। সুবহানাল্লাহ বলবেন। এখন বুকের ভিতরে দুধ, খুব খেয়াল করেন। এখন এই দুধ খাইতে গিয়া যদি এক নালে জুড়ে দুধ আসে, সন্তানের নাকে মুখে লেগে যাবে, বুকের ভিতরে হেঁচকি উঠে যাবে, শ্বাস আটকে সন্তান মরে যাবে। এই জন্য মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখলো মায়ের দুধের বুকের ভিতরে 32টা সিট আল্লাহ করে দিয়েছেন। অত একটা মেশিন লাগাই দিছে, চুষণ দিলে আসে, চুষণ নাই তো দুধ সাথে সাথে বন্ধ। কি মেশিন ফিট করে দিচ্ছে, চুষণ দিলে বের হয়। আচ্ছা চুষণ দিলে যে বের হয়, এমনি যদি 24 ঘন্টা বাড়ি উঠতো কি অবস্থা হইতো চিন্তা করেন। আল্লাহ তো তিনি আল্লাহ, তিনি আল্লাহ। চুষণ দিলে দুধ আসে, নাইলে বন্ধ। আল্লাহ কয় দুধের নমুনা দেখছো নাকি? তারা বিজ্ঞান পরীক্ষা করেছে, এই দুধ একবারে গরম না, বাচ্চার মুখ পুড়ে যাবে। দুধ একবারে ঠান্ডা না, বাচ্চার বুকে ঠান্ডা লেগে যাবে।
দুধ একবারে মিষ্টি না, আবার একবারে তেতুও না, এমন সুষম একটা খাবার। এই দুধ শুধু খাবার না, আমাদের দেশে বাচ্চার ছয়টা ইনজেকশন দেয়, টিকা দেয়, ধনুষ্টঙ্ক, রুটিন, কাশি, তারপরে ম্যালেরিয়া, ডিপথেরিয়া, আরো কি কি মিলাইয়া 6টা টিকা দেয়। মেডিকেল সায়েন্স বলে কোন মা যদি বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়, তাইলে এই 6টা টিকা না দিলেও টিকার কাজ হবে। এই আল্লাহ, আপনি তো আল্লাহ খুঁজে পান না। গতকালকে আমার মাহফিল ছিল দাউদগঞ্জ, যেটা বলতে নিছিলাম, আমার একটু হুজুর ডাবের পানি খাবেন? আমি বললাম তো দেন, দেখি খাই। খুব মিষ্টি, আমি তো দেন। ডাবের পানি খাওয়ার পরে আসার সময় কয়, কোন গাছের ডাব হুজুর? গাছটা দেখবেন। আমি তো বুঝি না, আমি ডাব গাছটা অনেক কি আছে, কত ডাব গাছ দেখলাম, আলতাদের দিচ্ছে কত গাছের লোক, গাঞ্জা দিয়ে ফুটে গেলাম গা। কিন্তু দেখার কি হইল, গিয়ে দেখি ডাব গাছটার এই 10 ভাগের 1 ভাগ আছে, বাকি 9 ভাগ গাছটা এরকম মানে খালি হয়ে গেছে। 10 ভাগের 1 ভাগ আছে, গাছটা কোনো মতে টিকে আছে, অথচ গাছের মাথার ভিতরে ডাবের অভাব নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আল্লাহ খোঁজার দরকার আছে। আপনি একটু চিন্তা করেন, ডাব কই, মাটি কই, মাটির নিচের পানি কই, ওই ডাবের ভিতরে কে দিল এই শরবত? সুবহানাল্লাহ বলবেন? কি করতে আল্লাহ তালাশ করে? আল্লাহ তো সব জায়গায়। আপনি দেখেন না, আপনি বোকা, আপনি নির্ভুল, আপনি আল্লাহ খুঁজে পান না। পাবেন কেমন? আপনাকে তো আল্লাহ সে চোখ দেয় নাই। আপনি তো নিকৃষ্ট জানোয়ারের চাইতে আরো খারাপ। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। এছাড়া বসাই দাও। তে বাইরে হলো তো স্যার, আমি আইছি, আমি যাইতে আছি, বেড়া হইলি সিফা দিয়ে বইয়া থাক। তো নমুনা দেখতেছে না, কি যাইতেছে মাফিল ধার দিচ্ছে। মার হাবা কয় না, জোরে কয় না। কোন কথাটা বলতে নিছিলাম? কে দিছে ডাক? এই কই গাছের মাথা, কই ডাক? আপনি আল্লাহ খুঁজে পান না। ওরা আল্লাহ খুঁজে পায় না, পাবে কেমনে? আল্লাহ তো তাদেরকে বিবেক দেয় না। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ বলছেন, শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে এমন একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমার মন আল্লাহ দিছে বুঝে নাই, মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ আবার কি মানুষ? আল্লাহকে আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ার। আমি বলি আল্লাহ ও কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? বল থাকার পরেও যে বুঝে না, চোখ থাকার পরেও যে দেখে না, কান থাকার পরেও যে শুনে না, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ার, বালহুম আদাল, জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? সব বুঝে, সব বুঝে, ইসলামটা বুঝে, সব বুঝে। কেমনে ফাইলাপ খাইয়ে ঘুষ খাওয়া লাগবে এটা শিখছে ভালো, কেমনে মোবাইল চালানো লাগবে রিক্সাওয়ালা শুদ্ধা শিখা পালাইছে। রিক্সাওয়ালা শুদ্ধা জানে কেমনে মোবাইল চালাইতে হয়, কেমনে ফাইলাপ খাইয়ে ঘুষ খাইতে হয়, কেমনে সুদের টাকা খাইতে হয়। ওই যে কইছিলাম, চিকিৎসাদের লোকে খানকার বইয়ে বইয়ে জিকির করতেছে, লা ইলাহা লা ইলাহা, এইরকম লাগা। আমার মনে হয় সেই জিকির করতেছে কলম রুহু, তাই রুহু কলম, এরকম একটা কারবার চলতে আছে জিকির লইয়া। এর ভিতর দিয়া এই যে সুদে টেহা লাগাইছে, এই সুদখুরের কিস্তি দেওয়ানের ডেটে লজ্জা মাগলি দেখো, এই জিকিরের টাইমে কিস্তির টাইম ফুলে বসে হাতে ফোন দিছে, ওই কিস্তি দেউতে পারে ফোন দিছে, ভাই ওই কিস্তির টেহারা লুয়ে ইসলাম কইয়েছিলাম, হাতে জিকিরের আওয়াজ বলতে আছে, আর হাতে কইতে আছে কিস্তির টেহা লুয়ে ইসলাম, এটা কি তা করতাম। হাতে জিকির ঠিক রেখা জিকিরের লগে লগে জবাব দিতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লইয়া আইয়াল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, টাকা লইয়া আইয়াল্লাহ।
তোমার জিকিরের গুষ্টি মারবে। বেয়াদব! তুমি আল্লাহর জিকির করো, আবার এদিকে কিস্তির টাকা লাগাও। তোমার জিকির সেই দিন টের পাইবা কিয়ামতের ময়দানে তোমার কি অবস্থা হয়, ঠিক কিনা? তুমি মুখে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, এদিকে ফাইলাত খাইয়া ঘুষ খাইবা, কিস্তিতে টাকা লাগাইয়া সুদ খাইবা, তুমি ঘুষ খাইবা, ফাইলাত খাইয়া তুমি নামাজ পড়তে পড়তে কপালের ভিতরে দাগ ফালাই দিছো। এগুলো তোমার ভণ্ডামি, এগুলো তোমার প্রতারণা। টুপি মাথায় দিয়া দাড়ি রেখা যেই মানুষগুলো রাস্তায় হাইটে হাইটে বিড়ি খায়, এগুলোর দেখে ইচ্ছে করে পিটাই, এখন উদাম করে সুন্দিমে দিয়ে ঠিক কিনা? খাও রিক্সাওয়ালা বিড়ি খাও, এটা মানা। কাজের লোক বিড়ি খায়, এটা মানায়। শীতের ভিতরে সে কাজ করতেছে, আপনি সুন্দর দাবি রাখছেন, আপনি মসজিদে গিয়ে নামাজ পড়েন, সুন্দর টুপি মাথায় দিচ্ছেন, চেহারা দেখতে কত সুন্দর, মানুষ আপনার সালাম দেয়। আপনার মতো মানুষ আর রাস্তায় হাইট হাইট আপনি বিড়ি খাবেন, ফাইলাট খাইয়া ঘুষ খাবেন, আপনি ইসলামের ভিতরে কলঙ্ক লেপন করেছেন, ঠিক কিনা? আপনি কেন এই কাজ করছেন? আপনি কে দাঁড়িয়ে রাখছেন কেন? আপনি আর দাড়ির কলঙ্ক হয় এই কাজ যদি করেন, আপনি কেন দাঁড়িয়ে রাখছেন? কেন দাঁড়িয়ে রাখছেন? আপনি কেন টুপি মাথায় দেন? কেন মসজিদের সভাপতি হয়েছেন? আপনি কেন হয়েছেন? আপনারা বানাইলেও বলবেন ভাই ভাবছেন, আমার সভাপতি বানাইও না, আমি ওখানে ঘুষ করছি, ওখানে আমি ঘুষ খাই। আমার মতো মানুষ মসজিদের সভাপতিরা মানায় না, ঠিক কিনা? তোমার বলা উচিত, মাইসে বানাইতে চাইলেও আপনি করবেন মাপ চাই ভাই, আমি এটার উপযুক্ত, ঠিক কিনা? কম জুতো যত দামি হোক মাথায় দেওয়া যাবে না, টুপি তো 10 টাকা দাম হোক পায়ের ভিতরে মৌজা হিসাবে ব্যবহার করা যাবে না। টুপির দাম যদি 10 টাকাও হয় পায়ের নিচে দেওয়া যাবে না। জুতার দাম যদি 10,000 হয় মাথায় নিয়ে হাঁটা যাবে না, ঠিক কিনা? নিকৃষ্ট মানুষ কখনো সম্মানের জায়গায় বসাবে না, যারা বসাবে তারা হলো আরো নিকৃষ্ট, ঠিক কিনা? খাও নিকৃষ্ট বুঝের মানুষ, মানুষটা প্রয়োজনে রিক্সা চালায়, মানুষটা প্রয়োজনে ভিক্ষা করে খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের উপরে জুলুম করে না, অন্যায় বিচার করে না, তারে ধরে এনে মসজিদের সভাপতি বানাই দাও। সুদখোর ঘুষখোর মসজিদের সভাপতি হওয়ার কোন উপযুক্ততা নাই, ঠিক কিনা? টাকা দেখে আপনি বানাই দিছেন, টাকা দেখে আপনি বানাই দিচ্ছেন, যারা বানাইছেন সে যেমন অপরাধী, যারা আপনারা বানাইছেন আপনারও, ঠিক কিনা? কন চিন্তা কর, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের সাথে দেওয়ালটারে অন্তরটারে মসজিদের দেওয়ালে লাগিয়ে রাখে, এইরকম মানুষগুলোরে মসজিদের সভাপতি বানাইলেন। যেই মসজিদের সভাপতি হুজুর দিয়া বাজারের ব্যাগ নেওয়ায়, এরকমও আছে, আছে নাকি নাই? হ্যাঁ, বইয়া বইয়া চা স্টলে চা খাইতে আছে, আড্ডা মারতে আছে, ইমাম সাহেব হুজুর আইতে আছে, হুজুর কিছু মনে করেন না, এই বাজারের ব্যাগটা আমরা ঘরে একটু দিয়ে। কত বড় বেয়াদব, তুমি চিন্তা করছো? ইমাম সাহেব দেশে ব্যাগটা নাই, ব্যাগ দেখতে আমরা ঘরে দিয়ে দিয়েন। আরে বেড়া, তুই না ইমাম সাহেবের ব্যাগ দিবি, লুঙ্গি দিয়ে দিবি, গামছা দিয়ে দিবি, মরাইয়া গুছল করে দিবি, ঠিক কিনা? তোমার দায়িত্ব হলো ইমাম সাহেবের খেদমত করা, এই জন্য তুমি মসজিদের সভাপতি। ইমাম তো মসজিদের বাদশাহ, তার হুকুমে বাংলাদেশের প্রেসিডেন্ট রুকুতে যায়, তার হুকুমে আবার সুজা হয়ে দাঁড়ায়, তার হুকুমে ওই বাংলাদেশের প্রেসিডেন্ট সেজদায় যায়, তাই দিয়ে তুমি বাজারটা নাও। তুমি বুঝছো কিছু? ওজন বুঝছো? এই দোষ আপনাদের। এরকম লোক বানাইছেন কেন যে ইমামকে দিয়ে কাজ করায়? হয়তো বুঝে নাই কিছু, হয়তো মনে করছে কোম্পানির ম্যানেজার, হ্যাঁ অফিসের ম্যানেজার মনে করছে, ইমামের ওজনে তো সে বুঝে, ঠিক কিনা? খাও দিন গেছে, সবসময় একরকম দিন যায়, এই দিনটা গেছে না বাংলাদেশে, যে নির্বাণ গুলিতে হক কথা বলার কারণে ইমামের চাকরি নাই, এমন যায় নাই? মসজিদের ভিতরে ইমামের চাকরি চলে গেছে কথায় কথায়, হুজুর ওয়াজ করতেছে, সামনে থেকে মাইক নিয়ে গেছে টান দিয়া, কত বড় বেয়াদব। এই দিনটা গেছে, আমি বলেছি সেই দিন আর আসবে না, 50-50 বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা? অনেক তামাশা হয়েছে, অনেক তামাশা হয়েছে। আলে বল আমার লইয়া বসকারি মারতে মারতে কি যে করবে বুঝে নাই। হুজুর একটা যাইতে আছে,
টিটকারি মারতে মারতে তৃণমূল পর্যায়ে নিয়ে আসছে। হুজুর হাইটা যাইতেছে রাস্তা দিয়া, একজন ডাক দিয়ে সেরা কইতেছে, কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইতেন? তো হুজুরে গিয়া খাইবো না খাইয়াইছে তোর দরকার কি? তুই তো হগিন্দি বেরিয়ে ভিক্ষা দিচ্ছ তুই, ঠিক কিনা কও? তুই হগিন্দি বেরিয়ে ভিক্ষা দিচ্ছ, তুই হুজুরের আলাপ করস। হুজুরে দেখলে হুজুর দরজা দিয়ে ঢুকেননি, হুজুর শুনলে একটু মোড়া আর কি। তো হুজুরে অনেকে সবাই জীবন থাকে, হুজুর একটু মোড়া। হুজুরে দেখলে টিটকারি বাজে, হুজুর মসজিদের দরজা দিয়ে ঢুকেননি, বড় যান কেমনি হুজুর কহেন দিয়া দরজা কিরকম? হুজুরে টিটকারি বাড়ে। হুজুরে দরজা দিয়ে ঢুকবো না, উফরি দিয়ে টিন খুললে উফরে তো দুপুরে পড়বো, তোর সমস্যা কি? তার কথার নমুনায় মনে হয় হুজুরে তার দুলাভাই হয়। যেমনি টিটকারি মারে মনে হয় যেন হুজুরে তার দুলাভাই। পাইছি যখন একটু দুটা কথা কইয়া দিই। ভাই সাহেব চিন্তা করে চললেন, দিনটা তো এই দিন থাকবে না, এই দিন থাকবে না। আপনি কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন? আপনি কিছু বুঝেন? কিচ্ছু। আপনি থাকবেন ওই দুনিয়ায়, পট করে একদিন চলে যাবে। কি লাভ হবে দুনিয়ায় তোমার ফুলের মালা দিয়া? কবরে গিয়া যদি দেখো তোমার জোতার মালা, তোমার এই ফুলের মালার কোনো দাম নাই। দুনিয়ায় সবাই মিলে দেয় যদি জোতার মালা, আর কবরে গিয়া যদি দেখো ফুলের মালা, এইটাই তোমার সৌভাগ্য, ঠিক কিনা? আমি খুব কষ্ট পাই এটা মনে হইলে, যে একটা দেশের সরকার বদল হয়েছে, ন্যায় হোক অন্যায় হোক, আমি এগুলোতে যাইতে চাই না, আমার কষ্টটা অন্য জায়গায়। একটা সরকার বদল হবে, পৃথিবীর ইতিহাসে এমন কোন দেশ নাই যে সরকার বদল হয়েছে পরে ৩৩০ জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, র্যাব, গোয়েন্দা, সচিব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এক লগে সবাই ভাগ্যে যাও, পৃথিবীর ইতিহাসে নাই, ঠিক কিনা? মনে করেন আমি খুব খুশি, আমি এটা একটা প্রজন্মের একটা গ্যাপ হয়ে গেছে, প্রজন্মের একটা গ্যাপ হয়ে গেছে। আর এই গ্যাপটা আমাদের কামাইয়ের ফসল, ঠিক কিনা বলো? এমন কাজ করো কেন? ক্ষমতা থাকা যায় না। সবাই মিলে তো বলছিল পদত্যাগ, আল্লাহ আরে না, একটা মানুষও দশত্যাগ বলে, সবাই বলছিল পদত্যাগ। কি বলছিল? কি বলছিল? কি বলছিল? কেউ কি দশত্যাগ বলছিল? ৫ই আগস্টের আগে কোন ছাত্র, কোন আলেম, কোন রাজনৈতিক নেতা কেউ কিন্তু দেশত্যাগ বলে নাই। সবাই বলছে দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় দফা এক দাবি এক, দেশত্যাগ। খেলা কার? কথা কেন দেখি খেলা খায় বুঝে কিছু আমরা। কেউ যখন দেশত্যাগ চায় নাই, আল্লাহ কয় না এই দেশে থাকা যাবে না। কেউ তো বলে নাই, কেউ দৌড়ানো দেয় নাই, কেউ হেলিকপ্টার অফ দিছে না, কেউ কোনো ফার্স্ট লিটার তেলও দিছে না। এটা দিয়া যাবে, এই কথা কেন যাওয়া লাগলো? যাওয়া লাগলো কেন? এমন না, ফয়সালা আমরা কাজটা আমরা এমন কাজ করছি যে আমরা পাইনি, তার বাহির আর করি না। না আপনারা ফাইলে কি করবেন? আপনারা আমি কই লাভ দিচ্ছি, আমার তা আমি জানি কি তাই আমি কই না কই। একটু চিন্তা করে ফাইলে ভাই, ও একটু চিন্তা করে দেখি আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি। কষ্ট হচ্ছে বোধ আপনাদের? কষ্ট তো হওয়ার কথা, হয় না কেন? আর সামান্য একটু, হ্যাঁ আমিন খান। মুসলমান মুশতাক ফয়েজি তোমাদের কাছে কোনোদিন আর আসে নাই, কোনোদিন আর আসবো কিনা জানি না। যদিও মুন্সিগঞ্জে অসংখ্যবার এসেছি, গজারিয়াতে এসেছি, তোমাদের এত সুন্দর একটা নাম তাজপুর, এই তাজপুরে আমার আর আশা হয়ে ওঠেনি। কিন্তু আমি এসে দেখলাম আমার ভক্তের অভাব নাই। অনেকে আমার জড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়েছে। হুজুর সবসময় মোবাইলে দেখছি, আপনারা এখন দেখা চোখের পানি চলে আসছে। যার ঘরে খাইলাম আমার সাংঘাতিক কঠিন ভক্ত, মার হাবা পায় না। মুসলমান মন দিয়ে শোনো, এত সহজে ইসলাম আসে নাই। ১৫০০ বছর আগে আমার নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলা কি অত্যাচারটা আমার নবীর করলো, কতভাবে অপদস্থ করলো, লাঞ্ছিত করলো।
বারবার অ্যাটেম্প টু মার্ডার করলো, মরার জন্য পদক্ষেপ নিল। আল্লাহ তার বান্দাকে হেফাজত করেছেন। এই নবীজি খেয়াল দেখে কয়, নবী গো, চেষ্টা তো আর কম করলেন না, মক্কায় বোধহয় আর থাকা হবে না। আপনি অনেক চেষ্টা করছেন, কোনোদিন কাউরে একটা ধমক দেন নাই, একটা গালি দেন নাই, আমানত নষ্ট করেন নাই, কোন ভিক্ষুক আপনার দরজায় এসে খালি হাতে যায় নাই, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন নাই, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নাই। তারপরেও মনে হয় মক্কায় বুঝি আপনার আর থাকা হবে না, প্রস্তুত থাকবেন হুকুমের অপেক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কথাটা কারোর সাথে শেয়ার করলেন, তিনি একমাত্র শেয়ার করলেন চরম পরম প্রিয় বন্ধু হযরত আবু বকর সিদ্দিক। নবীজি একদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর নাম শুনলে পড়তে হয় সাল্লাল্লাহু, সাহাবাদের নাম শুনলে পড়তে হয় রাদিয়াল্লাহু তাআলা, আর আল্লাহর বড় বুজুর্গ ব্যক্তিদের সময় পড়তে হবে রহমাতুল্লাহি। মনে থাকবে ইনশাআল্লাহ? আমিন কর। যে কথাটা বলতেছিলাম খেয়াল করে শুনেন, আমরা প্রাণ সীমায় চলে আসছি, শেষ পর্যায়ে সবাই মিলে একটু কেঁদে কেঁদে দোয়া করবো তো। এই বসো। ওকে ফাইন। কি পেশাব ধরলো 2.5 ঘন্টা রাখুন যাও। গেট লোক বাস উঠছে, শোনা, গেট লোক বাস উঠছে গুলিস্তান, আইয়া নামবো বাউশিয়া, হেই উঠতে সারছে পরে পেশাব ধরছে, বাস দিছে সাইডা, কন্ট্রাক্টরের খাওয়া ধরনের বাহির আছে, ভাই কাপড় চোপড় অসুবিধা হচ্ছে আছে, কন্ট্রাক্টরের কাছে চাকরি থাকতো, গাড়ি দাঁড়াইলে জায়গায় জায়গায় চেকার আছে, চাকরি যাবো, হেই পেশাব গুলিস্তান সে লইয়া বাউশিয়া আইয়া বসছে। আর এখন তো পেশাব ধরনের আগে পড়নের লোক আরে বাবুরে সিফা দিয়ে বইয়া থাও লড়ে, বুঝছে না? আমিন বলো, জোরে বলো। তুমি এই ওয়াজের বাইরে যে গেলে যাইব তোরা খাই দেখো, তুমি কোথাও সবজি রইয়া বাড়তে যাইবা। আমিন কর। নবী কথা মনে আছে? নবী যে একদিন তাই, নবী যারা তারা আল্লাহ ছাড়া কাউরে বন্ধু বানানো নিষেধ, তাদের একমাত্র বন্ধুকে। আপনি কি মন খারাপ? কিছু খেয়ে বড় সাইডে দিবেন আল্লাহ। নবীদের বন্ধুকে এতক্ষণে অরিজিনালটা বাড়ি কি আছে? আল্লাহ। আল্লাহ হলো নবীদের বন্ধু, নবীদের অন্য কাউকে বন্ধু বানানো নিষেধ। সংসারও চলন লাগবে, দিকে সংসার করে, কিন্তু অন্যকে বন্ধু বানানো নিষেধ। নবীজি একদিন কয়, আমার যদি আল্লাহ হুকুম করতো, এই নবী গো আপনি দুনিয়াতে একজন বন্ধু বানান, তাইলে আমার আবু বকরকে আমি বন্ধু বানাই। তাহলে বন্ধুটা কি অপ্রিয় না প্রিয়? দূরের না কাছে? সুবহানাল্লাহ বলবেন না? এখন আল্লাহ বলছে নবী গো তৈরি থাকেন, যে কোনো সময় যদি চলে যাওয়া লাগে, চলে যাওয়া লাগবে, কিন্তু এই নবীজিদের প্রস্তুত করতে আছে পরীক্ষার আগে দিয়া। এখন যেহেতু সামনে পরীক্ষা আসতে আছে, নবীজি থাকতে পারবে না, মুখের তো কঠিন পরীক্ষা। এই সহজ পরীক্ষা না কঠিন পরীক্ষা? আমরা কি সবাই রেডি? পরীক্ষা কিন্তু এখন শুরু হইব, কাফাকাফি বন্ধ, সবাই ভালো করে বন, আরাম করে বন, পরীক্ষা শুরু হইতে আছে। কথা তো আরেকটা মনে পড়ছে, পরীক্ষার হলো গেছে, যে পরীক্ষা দিত 12 মাস ক্লাস করা, তারে সারেরা কতবার ফিরছে, তার মায় দৌড়াইছে, কলামুরার সিফাত দিয়ে বইয়া থাকে, ক্লাস হল শেষ পর্যন্ত তার যখন পরীক্ষা, পরীক্ষার হলো গিয়া কেন বইয়ে বইয়ে কাঁপতে টুল হইলো কাদের, ফ্লোর হইলো ফাঁকা। এখন কাদের টুল ফাঁকা ফ্লোরে বসা গেলে ঠট্টরি ঠট্টরি আওয়াজ হয় নাকি হয় না? আওয়াজ বিন্যাস হেডমাস্টার স্যারে দৌড়াই যায়, দেখে কাঁপতে আস, থরথরাইয়া কাঁপ। স্যারে কয় কাঁপো কেন? স্যার কাফি না স্যার। তুমি কাঁপতে আছো? তুমি জি না স্যার, কাফি না স্যার। করে নাকি কাঁপতে আছো তুমি? কাফা থামানোর লেগে সামনের ডাল হাত দিয়া বইছে, ওখান বইনারাও কাছে, দরুনারাও কাছে। স্যার বলে দেখি তুমি কি শুরু করছো? আমি পরীক্ষার হলো সেটা কয় স্যার কাফি না স্যার। আর তুমি কাঁপতে আছো, কাফো না, তোমার আওয়াজ শুনাইছি না আমি? জি না স্যার, কাফি না। কত কি এটা কি? কয় স্যার কাফের কি দেখছেন? কাফা শুরু হইব কতক্ষণ পরে না, হলো কাফা শুরু হয়েছে না? জি না স্যার। শুরু হইব কোন সময়? তো প্রশ্ন এত দিলে না, দেখেন কাফা কারে কয়।
কাফাকাফি বন্ধ, রেডি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর, ও আবু বকর তৈরি থেকো, যে কোনো সময় হয়তো হুকুম আসবে, চলে যাব। আবু বকর বাড়িতে আর গেলেন না, চলে গেলেন বাজারে। বাজারে গিয়ে দুটো ওট কিনলেন। ওট কিনা দুইটা ইহুদির বাড়িতে গেলেন, গিয়া বললেন টাকা দেব মাসে মাস, এই ওট দুটো সুন্দর করে লালন পালন করো। ইহুদি উট লালন পালন করতেছে, আর আবু বকর সিদ্দিক অপেক্ষায় আছে চূড়ান্ত ফয়সালা কোন দিন আসবে, হেলিকপ্টার রেডি কিনা, ফাঁসিয়া কবে আসবে, হেলিকপ্টার রেডি কিনা, চূড়ান্ত ডাক যখন আসবে আর তো থাকা যাবে না। এখন আবু বকর সিদ্দিক রাতের বেলা দরজার ভিতর হেলান দিয়ে দাঁড়াই থাকে। সুবহানাল্লাহ, হেলান দিয়ে দাঁড়াই থাকে। দরজার ভিতরে আবু বকর সিদ্দিক হেলান দিয়ে দাঁড়াই রইছে। ওনার স্ত্রী ডাক দেয়া কয়, আপনি কি ঘুমাবেন না? এদিকে তাকান, আপনি কি ঘুমাবেন না? এমন করে দাঁড়াই থাকলে আপনি মরে যাবেন, অসুস্থ হয়ে যাবেন। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, বিবি গো, নবী বলেছেন রেডি থাকার জন্য। আমি তো শুয়ে গেলে পারি, বিছানায় শুইলে ঘাড় ঘুম হয়ে যাবে, বারবার ডাকাডাকি করা লাগবে। একবারের বেশি নবী ডাক দে, এটা আমার বরদাস্ত হয় না। এই জন্য আমি দরজায় দাঁড়িয়েছি, ডাকটা দিতে দেরি, জবাব দিতে যেন দেরি না হয়। বিবি ডাক দিয়া কয়, ও স্বামী, আপনি ঘুমাইলে কি উঠতে পারবেন না? আপনার তো মারাত্মক কষ্ট হচ্ছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, কষ্ট মেনে নেওয়া যাবে, কিন্তু নবীর দুইবারের ডাক মেনে নিতে পারবো না। ঠিক ঠিক দিন গেল, রাত গেল, সপ্তাহ গেল। নবী একদিন দরজায় শেষের সাথে ডাকলেন, আস্তে করে দরজায় নক করলেন, ডাক দিলেন আবু বকর। মাত্র একটা ডাক দিছে, আবু বকর সিদ্দিক লাভ দিয়া দরজা খুলে দিয়া কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। শেষ রাত, গাঢ় ঘুম, একটা মাত্র ডাক দিল আবু বকর। আবু বকর লাভ দিয়া দরজা খুলে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। এক ডাকে কেমনে উঠলো আবু বকর? আবু বকর রে, এক ডাকে তুই কেমনে টের পাইলি? আবু বকর কইয়া, রবি গো, আপনি যেই দিন বলেছিলেন তৈরি থাকো, এই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে নাই। কি প্রেম, কি ভালোবাসা, এমনি এমনি হয় নাই। আল্লাহ তো নবীর ব্যাপারে নিজেই ঘোষণা করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। নবী গো, যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আপনি রহমত। আর কত মজার কথা, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নবীর মনটা বড় ভালোবাসা, নবীর মনটা বড় প্রেম, নবীর মনে বড় ভালোবাসা, নবীর মনে বড় প্রেম। ও মুসলমান, নবীর শুধু ভালোবাসা আর ভালোবাসা। মুসলমান মন দিয়ে শোনো, এবার
আবু বকর সিদ্দিককে যখন বললেন, ঠিক আছে, ওকে, সবাই পড়েন আমিন। আবার আবু বকর সিদ্দিককে নবী বের হলেন। লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। আল্লাহর নবী বের হয়ে গেলেন। কত সাইন্টিফিক, যারে ফাড়াইছেন হ্যাঁ তো নিজে কাটতে দিচ্ছে। ঠিক আছে, ওকে ছাড়েন। আহা, ছাড়েন না। আরে বারবার পরে কেমনে? ওই দিকটা সামনে দিয়ে কিছু একটা দিলেই তো হয়। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আনের দূরে বুঝে থাকেন না। এটা দুটো খোড়া মোড়া বয়াইলে দড়ি মুড়ি দিয়ে বান্ধিতে পারছো না আগে। মার হাবা পায় না। কি জায়গাটার মধ্যে লাড়াটা পড়ছে দেখছেন? ষড়যন্ত্র চিন্তা। যাও যাও যাও, তোমার ওই দর, ঠিক আছে। হ্যাঁ তা মনে করছে। আচ্ছা যাই হোক, মার হাবা কন। আবার কোরআন পজিশনে চলে যান। আমিন কন, জোরে কন, আরো জোরে। কি সাইন্টিফিক আমার নবী, কত বড় যুদ্ধ বিশারদ, কত বড় তার মেধা যোগ্যতা। যাবে মদিনায়, হাঁটা দিছে মদিনার উল্টা দিকে। আবু বকর সিদ্দিক কিছু জিজ্ঞায় না, নবীজি তো আমার কথার মধ্যে কোন চিন্তা নাই। নবীজি তো আল্লাহর বুদ্ধিতে চলে। সুবহানাল্লাহ বলবেন না? নবীরা কার বুদ্ধিতে চলে? আমার মতো তো বোকা না, ওনারা আল্লাহর ইশারায় চলে। মুসলমান, আবার আল্লাহর নবী উল্টা দিকে হাঁটলেন। হাঁটতে হাঁটতে রাত শেষ হয়ে গেল। পূর্ব আকাশে সূর্য হাসে, আলোকিত হয়ে গেল গোটা পৃথিবী। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, এখন যদি কাফেররা এসে দেখা ফেলা, আমাদেরকে তো অ্যারেস্ট করে ফেলবে, মেরে ফেলবে, কি করব? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর রে, এত টেনশনের দরকার নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। মুমিন যদি হও, সফল কাম হবাই হবা। দুনিয়ার সবাই মিলে তোমার পায়ে ধরে যদি টানে, 1 ইঞ্চি নামাইতে পারবে না। আল্লাহ যদি চুলে ধরে টান মারে, ঠিক কিনা? সবাই মিলে বিরোধিতা করলেও তুমি কিচ্ছু করতে পারবা না, আল্লাহ যদি তোমার পক্ষে থাকে। মান্নাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। তিনি আমার রব, তিনি আমার সব। আবার নবীজি যখন সকাল হয়ে গেল, আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ধরা তো পড়ে যাব, এখন কি করব? কয়, দেখো তো পাহাড়ি কোনো গুহা খুঁজে পাও নাকি? আবু বকর সিদ্দিক গিয়া দেখে সাউর গুহা। কি সুন্দর গুহার মুখ। আবু বকর সিদ্দিক মনে করলেন ঢুকে যাই। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছেন। ডাক দেয়া কয়, নবী গো, গুহা পাওয়া গেছে। নবী বললেন, তুমি দাঁড়াও, আমি একটু ভেতরে যাই। আবু বকর কয়, না, আপনি যাবেন না, গুহায় ঢুকবো আগে আমি। আল্লাহর নবী কয়, কেন? আমি গেলে সমস্যা কি? কয়, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে। ও নবী, আপনি যদি ঢুকেন, সাপ যদি আপনারা কামড়ে দেয়, আইলে তো আপনার ক্ষতি হয়ে যাবে। নবী মুচকি হেসে কয়, তোমার ক্ষতি হবে না, আমারে কামড়াবে। তোমারে কি সাপ দেখলে কামড়াবে না? তো তুমি গেলেও তো ক্ষতি হবে, আমি গেলে সমস্যা কি? আবু বকর আর চোখের পানি আটকে রাখতে পারবে না। চোখের পানি আর আটকে রাখতে পারলেন না। আবু বকর ডাক দিয়া কয়, নবী গো,
আমি যদি করতে যাই, ওই গুহার ভিতরে যাই, সব যদি আমার কামড়ায়, কোনো সমস্যা নাই। আমার মতো 100 আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না। আপনি নবীর কিছু হয়ে গেলে ইসলাম থাকবে না। আমি আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না। আপনি নাই তো ইসলাম নাই। আমি মরে যাই, আপত্তি নাই, আগে দেখে আসি গুহার ভিতরে সাপ বিচ্ছু আছে নাকি। আবু বকর ঠিক ঠিক ঢুকলেন, পরিষ্কার করে দেখলেন কিচ্ছু নাই। এবার আবু বকর বাইরে এসে কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আজকে আসেন গুহার ভিতর, আপনাকে স্বাগত। নবী ঢুকলেন, বললেন, আবু বকর ক্লান্ত শরীর, ঘুমোতে পারি নাই, বড় তন্দ্রা, বড় দুর্বল মনে হচ্ছে, একটু ঘুমোতে মন চায়। আবু বকর বলে, কোনো চিন্তা নাই। আবু বকর আসন পেতে বসলেন, আল্লাহ নবী কুলের ভিতরে মাথা রাখলেন। আবু বকর আলতো করে কপালে টিপে দেয়, চুলের ভিতরে বিলি কেটে দেয়। আনন্দে নবী ঘুমিয়ে পড়েছেন। আবু বকর তাকায়া দেখে পুরাটো গুহার ভিতরে ছোট্ট ছোট্ট ছিদ্র দেখা যায়। যখন নবী ঘুমিয়ে পড়েছেন, আবু বকর তাকায়া দেখে ওই ছোট্ট ছিদ্র দিয়া সাপের জিহ্বা দেখা যায়। সাপ এরকম জিহ্বা নড়াচড়া করে। তিনি ভয় পেয়ে গেলেন, কর্তব্য বিমূঢ়, এখন কি করা যায়। আবার আবু বকর সিদ্দিকের মাথায় একটা পাগড়ি ছিল, তিনি পাগড়িটারে টুকরা টুকরা করলেন, সবগুলা সাপের গর্ত বন্ধ করলেন। সুবহানাল্লাহ কয় না? কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে বাকি একটা পায়রা। কাপড়ের টুকরা আর নাই, নাই, গর্ত একটা রয়ে গেছে। আবু বকর সিদ্দিক চিন্তা করতেছেন, এখন কি করব, গর্ত তো একটা বাকি আছে, কি করব। আবার নেবে, আবার কোলে ঘুমায়, সাপ যদি এসে কামড়ে দেয়, আমি এখন কি করব। হঠাৎ তার মাথায় বুদ্ধি আসলো। তিনি একটা পা কোনো মতে নবীর মাথা মোবারকের নিচ থেকে আস্তে আস্তে সরালেন। পাটা গর্তের মুখের ভিতরে এবং চাপা দিয়ে বসে আছে। বিষাক্ত সাপ বারবার বের হতে চায়, আবু বকরের পায়ের জন্য বের হতে পারে না। ছবল মেরেছে আবু বকরের পায়ের ভিতরে, শরীরটা নীল হয়ে গেল, চোখের আওয়াজ চলে আসতেছে, মুখে দিশের যন্ত্রণায়, ঠোঁটটারে কামড় দিয়ে রেখেছে। আওয়াজ যদি আসে নবীর ঘুম ভেঙে যাবে। আওয়াজ থামানো গেল, কিন্তু চোখের পানি থামানো গেল না। অনেক কষ্ট করে আওয়াজ থামাইলেন, চোখের পানি আর থামাইতে পারলেন না। নবীর প্রেম কারে কয়, আশেকে রাসূল কারে কয়, বুঝে যাও। আমরা যে আশেকে রাসূলের নামে তামাশা করি, এটার নাম আশেকে রাসূল না, ঠিক কিনা? আমরা মনে করি বারোই রবিউল আউয়াল আসলে একটা মিছিল করলাম, সবাই মিলে জিলাপি খাইলাম, জশ্নে জুলুস করলাম, এটাই বোধহয় নবীর প্রেম শেষ। না 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 না, নবী একদিনের জন্য আসেন নাই, এক সপ্তাহের জন্য আসেন নাই, এক মাসের জন্য নবী আসেন নাই, এক বছরের জন্য নবী আসেন নাই, কিয়ামত পর্যন্ত আমার নবী সবার নবী, ঠিক কিনা? কেন একটা দিনের সাথে আটকে ফেলতে চাও? কেন একটা ক্ষণের সাথে আটকে ফেলতে চাও? আশেকে রাসূল কারে কয়, শুনো। আবু বকরের গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, থামাইতে পারে না, চোখ কন্ট্রোলে নাই, আওয়াজটারে কন্ট্রোল করছে দাঁত দিয়ে, ঠোঁট কামড় দিয়া, চোখে আর থামাইতে পারে না, হাতও নাড়তে পারে না। নবীর যদি ঘুম ভেঙে যায়, টপ টপ দুটা গরম ফোটা চোখের পানি নবীর গালের ভিতরে পড়ে গেল, নবীর গাল মোবারকে পড়ে গেল। নবী লাফ দিয়ে উঠলেন, দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে আছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবীজি আবু বকরে, ও আবু বকর, ইসলামের জন্য তুই কি না করছস রে আবু বকর, তুই কি না করছস? শেষ পর্যন্ত বাড়ি ছাড়লি, বিবি ছাড়লি, সন্তান ছাড়লি,
মক্কার ব্যবসা ছেড়ে দিলি, খেজুরের বাগান গুলো ছেড়ে দিলি, নিশ্চয়ই তোর মন খারাপ, বাড়ির কথা মনে পড়ছে। নবীজি মুস্কি এসে জিজ্ঞেস করে, আবু বকর কান্দোস কেন, বাড়ির কথা মনে পড়ছে নাকি? আবু বকর দেখো নবী গো, আপনি একটা কথা বললেন, 3 দিনের না খাওয়া বাচ্চা ওয়া ওয়া করে কান্দে, আপনার একটা নজর দেখলে ওই বাচ্চার খাবারের কথা আর মনে থাকে না। চুলায় আগুন জ্বলে না, আপনার এক নজর দেখলে পেটের ভিতরে খিদা থাকে না। আর সেই নবী আমার কুলে তার মাথা মুবারক, আর আমি আপনার দিকে চাইয়ে চাইয়ে বাড়ির কথা চিন্তা করবো, এটা আপনি বুঝলেন কেমনে গো নবী? আমি কি আবু বকর, বাড়ি দিয়ে আমি কি করব? আমার কোলে আমার নবী আর আমার আল্লাহ আছে আমার সাথে, আমার কি আর কোনো চিন্তা আছে নাকি? আল্লাহ নবী দোষ করলো আবু বকর, শুধু বাচ্চাদের কথা মনে পড়ছে নাকি? আবু বকর কয়, না ইয়া রাসূলুল্লাহ, কারো কথা মনে পড়ে নাই, মনে করেছিলাম বলবো না কেন কান্না করি, কিন্তু আপনি বারবার যেমন করে বলতেছেন না, বলে উপায় নাই। নবী নবী গো, ও নবী, আমি মনে করেছিলাম বলবো না কেন কান্দি, শুনেন শুনেন, আমার কান্নার অন্য কোনো কারণ নাই, সব আমার মায়ের পায়ে ছুবল মেরেছে। আল্লাহ নবী আগে বলবি না, ডাকলি না কেন আমারে? আমি আবু বকর আপনার ডাইকা ঘুম ভাঙাবো, আমি কি সেই আবু বকর নাকি? কয় দেখি কোথায় কামড়ে দিয়েছে। আবু বকর পা দেখালেন, ওই জায়গায় সুবল মেরেছে। নবীজি একটু লালা মুবারক আঙ্গুলের মাথায় নিয়ে সাপের কামড়ের জায়গায় লাগাই দিলেন। আবু বকর কয়, পৃথিবীর মানুষ তোমরা সবাই সাক্ষী থাকো, যতদিন আমি বেঁচে ছিলাম, ওই আর আগে সাপ কামড় দেওয়ার আগে এবং কামড়ের পরে নবীজি লালা মুবারক লাগাই দিছিল, আমার এই পাটা এত আরাম পাইছিল, সাপের কামড়ের আগে কামড়ের পরে লালা লাগানোর পরে সেই আরামটা আমি পাইছিলাম, কোনদিন আমার পা এই আরাম আর পায় না। তাজপুরের মুসলমান 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, তোমাদের এলাকার আশা হয়ে ওঠেনি, আর কোনদিন আসবো কিনা জানি না। মনে রাইখো আমি এসেছিলাম, মনে রাইখো কথা কয়টা বলে গেলাম। মাহফিলে কদম দিলে আমি মাহফিলের ওজন বুঝি। 33 বছর আমার একটা অভিজ্ঞতা হয়েছে, আজকে তাজপুরের মাহফিলে কদম দিয়া আমার মনটা সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে একজনও নড়বা না, সবাই মিলে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। তুমি তো মা বুঝো নাই, বাপ চিনো নাই, তুমি যখন মাহফিলে আসছো চতুর্পাশ দিয়া ওরা বসাই দেন তো একটু, চতুর্পাশ দিয়া ফেরেশতারা দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ হয় না? তোমার মা তোমার আব্বা কবরে নাই, ফিলের চতুর্দিক দিয়া দৌড়াইতেছে। ফেরেশতারা কয়, কি গো তুমি এমনি দৌড়াও কেন? কয়, নাগাইশের কুমিল্লার পীর সাহেব হুজুর আসছে, আমার ছেলেও মাহফিলে গেছে, আমি দৌড়াই, আমার ছেলে দোয়া করবে, আমি দোয়া নিয়ে গিয়া দেখতে চাই আমার কবর জান্নাত হইছে নি। আমার তারাই দিও না, আমার কবরে ধাও দাও আগুন। ও তাজপুরের ভাইয়ারা, পার্শ্ববর্তী এলাকার বাবারা, যদি আর কোনোদিন না আসি, কোনোদিন যদি আর না ডাকি, সবাই মিলে আজকে দোয়া করবো, এমন একটা জিন্দেগি করে বাড়িতে যাব, যেদিন ইন্তেকাল হয়ে যাবে, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, এমন একটা জিন্দেগি করবা সবাই দেখো মাটির কবর। তুমি যেন কবরে গিয়ে দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না?
কথা কয় না, চাই নাকি চাই না, সবাই মিলে ভাই। এই যে যুবক, নট অ্যালাউড। ইংরেজি বুঝছেন তো না, মানে বাড়িতেন পড়তেন না। কাজ আছে? এই রুমে কতক্ষণ, এই রুমে কতক্ষণ, বাফিলতে হেন কতক্ষণ, হ্যাঁ সিফা দিয়ে বই তা মার হাবা কয় না, জোরে কয় না, আরো জোরে। আব্বা আম্মার জন্য দোয়ার দরকার আছে নাকি নাই? এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কারাম বানাই, আমি জানি না কারাম বানাই, একটা লোক লাভ দিয়ে দাঁড়াবো, হুজুর দোয়া চাই আব্বা আম্মার কবরে যেন জান্নাত হয়ে যায়। বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, বাবার উঠানো ঘরে ঘুমাই, হুজুর দোয়া করে দেন বাবার কবরটা যেন জান্নাত হয়ে যায়। এই আশায় আল্লাহর ঘর মসজিদে হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। আছেন একজন? আছেন? 50,000 টাকা। এই দেখো, এটা নাড়াচাড়া করো না। কয় হাজার? নাই একজন? 50,000, 20,000, 30,000। লম্বা সময় না, অনেক দূর থেকে লোকজন আসছে, মুরব্বীরা টায়ার্ড হয়ে গেছে। কে আছো? আচ্ছা, হাটে কোনো মাসে দিয়া কে আছো? 50,000। হুজুর পারবো না, 30,000 দিয়ে দেব। হুজুর তাও পারবো না, 20,000 টাকা দিয়ে দেব। প্রাণ ভরে দেওয়া হবে, মন উজাড় করে দেওয়া হবে। একটা লোক আমার দরকার। আছেন? আপনি আমার খুব ভক্ত, ঢাকার থেকে আগে বসে আমার কি প্রাপ্ত? ভার প্রাপ্ত। আমি কই কি প্রাপ্ত? ভার, ওজন প্রাপ্ত, ভার প্রাপ্ত চেয়ারম্যান জনাব মঞ্জুরুল আলম আমার ভাই। উনি দেবেন 20,000 টাকা। বড় মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। নগদ দিকটা একটু কম, এমনি 10 দিলেন, বেশি বাহি হলে বেশি দিলেন। কি নাম? জনাব জসিমউদ্দিন কায়েস আমার ভাই, ঢাকা থেকে এসেছেন আমার ভাই। উনি দিলেন 10,000। চেয়ারম্যান মঞ্জুর ভাই দিলেন 20,000। মারহাবা পাড়া। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানার হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার আরেক ভাই, কি নাম? মোহাম্মদ শাহজাহান বাগিনা। কেন বাগিনা? কেন মামু? কেন আপনি যদি বাগিনা কোনো বড় বাগিনা কর? আচ্ছা, আমি যে ওই কথাটা মনে করছি, এটা করে নিতা। এক মাহফিলও যে গেছি, পুরা রাত আমি এবার ভাই ভাই ডাকছি, আওয়ার আগে দিয়ে উনি আবার আমার খালু। সারা রাত আমি তো ভাই ভাই করতে আছি, ভাই ভাই তোমরা খাইয়া বলেন, ভাই আমি যাইতাম কোন সময়, আলাপ সালাপ করতে আছি। পরে কেমনে কেমনে পরিচয় দিয়ে আত্মীয় করতেছে, পাওনার আগে দিয়ে হচ্ছে উনি আমার খালু। অহন মাহফিল গিয়া আমি আর কেউ কিছু ডাকি না। এটা ফসলা করবো করে, এটা আমি নাই। এটা আপনার মামু কেন ভাই? আপনি আপনার মামু, হ্যাঁ আপনার মামু, আপনি মামু, এবার মামু, এবার ভাই না। আমরা বাইক না কত কি নাম? শাহজাহান ভাগিনা। শাহজাহান বাগিনা দেয়ালাইছে 20,000। আগে ওই রয়েছে পয়সি মার, আগে ওই রয়েছে 30,000। শাহজাহানে দিছে 20,000, হয়ে গেল 50,000 টাকা। এবার বলো মারহাবা। আপনার ছেলে, আপনার নাম বলেন, আপনার নাম বলেন, আরে আপনার নাম বলেন। আপনি দিবেন না? নুরুজ্জামান সাহেবের ছেলে, আমাদের সম্মানিত সভাপতি নুরুজ্জামান, ওনার ছেলে
দিছে মার হাবা কয়নারে দিছে 10,000 হয়ে গেল 60,000। আবার পরের টাকা হ্যাঁ শোনো মনে আরো পরে তো গেল। আপনি আর কি আছে 10,000 বিষয় আপনারা ঠেলে গেছে দেরি করেন না, এটা একটু রূপ অতি দ্রুত ওটাওটি করো না। কি আপনি কি খবর কি দায়িত্বে আছে, বিশাল দায়িত্ব, হুশ নাই বইয়ে দা দায়িত্ব। আর কে আছে? সাইফুলের মা, আপনার ওয়াইফ ওই যাবেন আপনি কি আইফ ক্যান্টনমেন্ট কি আইফ আমরা সভাপতি গরিব যাবো সাইফুলের আম্মা এবিডিএ দিছেন মার হাবা কানা, উনি দিলেন 1,000। প্রথম মাল বিক্রি কি না এটার ব্যবসা, প্রথম মাল বিক্রির টাকা 1,500, এরপরে মানে 1,550 টাকা। বলো মার হাবা। এত কম মাল বেচে 50 টাই ইট না, ইট আবার এটা কি মিলে নিচ্ছে ফালাবা নাই বোঝা, ফালাবা নাই। আমরা ইয়া বিল্ডিং ওলার কাছে বুঝলে বেচতেন চললেন না, কেউ তো আমরা একটা সাপড় লেগেছে ঠিক আছে না, এত কম ইট বেচছেন আবার নিয়ত করছেন ইতিহাস মসজিদ সর্বনাশ হয়ে গেছে রে। আল্লাহ সামনের বছর প্রথম ইট বেচারা বাড়াই দিও, যেন সবটা মসজিদ দিয়া লাইতে পারে। আজ আমরা ঠোক দিয়া বাড়াই দিচ্ছে 1,500 মার হাবা পায় না রে। আচ্ছা আছে ডার ভাইব কতক্ষণ ফোনে সভাপতি কি কারবার সে গড়াইব ডার ভাইবা দেখবা মার হাবা পায় না রে। আর কে আছেন 10,000 20,000 নাই? আসেন আল্লাহ কবুল। ওনার সাইফুল তখন আর আইনি কি নাই নাকি তোমরা আপনাদের টাকা দিয়ে নিছে? সাইফুলের আপনার টাকা দিয়া সরছে, এরপরে সাইফুলে আইছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 10,000 টাকার একটা লুক আমারে মিলাইয়া দাও। বাইরে টান দিয়েন না, বাইরে টাইন না টাইন না ছেড়ে দেন আপনি যে খুব সুন্দর টানে দেখি স্ট্যান্ড ছেড়ে দেন ছেড়ে দেন রনি রনি তার আম্মা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আহারে মা, রনির আম্মা দুনিয়াতে নাই। রনি এই মসজিদের জন্য দিছে 5,000 টাকা। বলো মার হাবা। কি দিয়া? নাসির উদ্দিন নাসু। আচ্ছা এটা দরকার আছে? নাসির উদ্দিন কত সুন্দর নাম। আপনার নাসুর আসবেন কিনতে, আপনার যদি কেউ নাসু কইয়া ডাক দেন আপনি আটতে থাকবেন কি করতাম পারতাম না, কারে ডাক দিচ্ছি। যখন তো ভাই নাসির উদ্দিন ভাই আপনি কারে না আপনার রাগ বইয়া যাবেন, ঠিক আছে? নাসির উদ্দিন ভাই তোমার কথা করো, নাসির উদ্দিন ভাই নাসু। এখন থেকে এরকম নাসু দিয়ে ডাকতে পারবেন না, ঠিক আছে? মনে থাকবো নাসুরের তোর ফোনাই নেবেন না, ঠিক তবে নাসু নাই নাই নাসুর নাসির ভাই এই যে আছে এস্টাবলিশ করে দিল নাসির ভাই। দেখে মার হাবা কয় না রে। কত নাসির ভাই কত? আরে এখন ধরে নাসির ভাই নাম তো প্রচার করছি 20,000 টাকা লাগে। 10,000 দিবেন আপনি দেব। আরে নাম এফিডেভিট করতে নাসির ভাইয়ের কইছিল 5,000, নাম বাবদ 5,000, মোট 10। মার হাবা কয় না রে। আগে ফারান কইতাম বসান এবার জাহাজে বাড়া দিচ্ছে কুমিল্লা না কুমিল্লা না কুমিল্লা তো 1 ঘন্টা রাস্তা টাইম লাগে।
আর আমি পুরো দাঁড়াতে করতে চাইছি এই দেখছেন বক্তা হইলে এক জাল আকাশের জন্য উড়ন যাবো চোখেও ঢুকতে পারবে না মার হারা বলো দেখছেন ভদ্র মানুষ যেমন কইছি বইয়া লাগছে ও হ্যাঁ এই যে হলো ভদ্রতা এটা শিখো এর ফলাফল শিখ মার হারা বলো আল্লাহ আমার ভাই যে সম্মান আমারে দিছে তুমিও আমার ভাইরে কিয়ামতের ময়দানে সম্মান দিয়া দিও আর কি আছে আপনারা কারা করছেন 5,000 কি নাম জহির ভাই জহির মিস্ত্রি আমার ভাই উনি দিলেন 5,000 মারহাবা কেন কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও কে আছো লাভ দিয়ে দাঁড়াও 5,000 টাকা নাহি নাকি নাই 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 ওই বিদেশ থেকে যে জাতা দিয়ে পুরো নাহি বানাই গেছে তো 100 থাকলে নাই থাকলো বিদেশের নাহি বাংলাদেশের নাই আয় আল্লাহ নাই দিয়া লাগবে 5,000 টাকা বলো মার হাওয়া বসে কি দেখবো মনোয়ার মেম্বার উনি দেবেন 5,000 মার হাবা পান এখানে উঠবে না উঠতেন না আমিন বলেন কবুল করো আর কি আছে আমি দোয়া করে দেব আনার আনার কি ব্যবসা করে বালুর ব্যবসা করে আনার আনার ভাই বালির ব্যবসা করে আনার ভাইয়ে দিব মার হাওয়া পায় না কবুল করে মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আর কে আছো ভাই 5,000 টাকা সব মাহফিল এক মাহফিল না রে দিয়া যাও মাছের ঝুল এগিয়ে গেছে মাছের ঝুল লাগলে জাল লাগে না মশারিটা দিয়ে হারালো বাইরে দিয়ে ট্যাংরা মাছ থেকে আইয়া পড়ে ঠিক আছে আর ঝুলা লাগলে সারাদিন খাওয়াইলে ফুয়ার মাছ খাইতাম তখন সোয়াবের ঝুলে গেছে যে দাম এটা বললাম মার হাবা প্রাণ কিরা করবো আতাউল্লাহ বাইরে খাই ঘর হয় নাকি বাইরে বাইরে ঘুরে গেলে তো ঘর হয় না অবিদেশ আমি তো কই কি তারে তো বাইরে বাইরে ঘুরেছি বিদেশ আব্বা দুনিয়াতে নাই বিদেশে থাকে তার আব্বার নামে নগদ দিল 2,000 টাকা বলো মার হাওয়া কবুল করো মঞ্জুর করো বাবার খবর জান্নাত বানাই দাও কে আছো পা